নানা বাড়ির সম্পত্তি নেওয়ার পরে অনেকেই তো বলে যে যত্ন থাকে না বা তাদের কদর থাকে না। আসলেই কি সত্যি কথা? কিছুটাই সত্যি, কিন্তু পুরাটা সত্যি না। আর তার ভিতরে একটা কথা না বললেই নাই, হাতে যে লেবু দেখলেন ওটা কিন্তু আমার গাছের লেবু। তো মানুষ কতটা অলস হলে, আমার গাছ ভর্তি কিন্তু লেবু, মাত্র 2 পা দিলেই কিন্তু আমার গাছের থেকে লেবু ছিঁড়ে আনা যায়। তো এতটাই অলস মানে কাজ করতেছে যে ওই অর্ধেক মানে ছিঁড়া বোড়া তেনার মতো যে লেবু তাই খেলাম, কিন্তু একটা লেবু ছিঁড়ে এনে কেটে খেলাম না। ইচ্ছা করে না, মাঝে মাঝে না ইচ্ছা করে না। মানুষ বলে না, কাজ করতে করতে কিন্তু একটা সময় কিন্তু অলসতা চলে আসে। কাজ কিন্তু আমার কিছুই না, শুধু এই রান্না খাওয়া খেতে দেওয়া এগুলাই কিন্তু আমার কাজ। তারপরেও মনে হয় কি যে এগুলাই আমার কাছে অনেক বেশি। তো এইখানে হচ্ছে মুরগির গোশ ভুনা আছে, আর হচ্ছে লটপটি আছে। তো দুপুরি তো মেহমান ছিল, রাতে এগুলা গরম করে সবার খাওয়া হয়ে গেছে, আমি খেতে বসলাম। আর ওই কথাটা কেন বললাম, দুপুরের মেহমানটা ছিল হচ্ছে আমার ছোটো ফুপু শাশুড়ির ছেলে ছিল। তা আমার 3টা ফুপু শাশুড়ি, 3টা ফুপু শাশুড়িরই কিন্তু আমাদের থেকে সম্পত্তি তাদের নেওয়া হয়ে গেছে। সম্পত্তি বাবদ আমরা টাকা দিয়ে দিছি। বড় ফুপু শাশুড়িরে আমরা দিচ্ছি টাকা, মেজো ফুপু শাশুড়িরে আমার মেজো চাচা শ্বশুর দিছে, ছোট ফুপু শাশুড়িরে দেওয়া হয়েছে ছোট চাচা শ্বশুর, মানে সব বড় ছোট মিলাই মিলাই কিন্তু সম্পত্তির টাকা দেওয়া হয়েছে। সম্পত্তি হিসাব করে সবাইকেই কিন্তু আমরা টাকা দিয়ে দিচ্ছি। আমার ভিডিওটা হয়তো ওই আমার ননদরাও দেখে, ফুপু শাশুড়ির মেয়েরাও দেখে। তো আসলে দেখা না দেখা কোনো কথা না। বাস্তব যেটা, সম্পত্তি তাদের মার পাওনা ছিল, পাওনাটা নিছে, তারা কিন্তু আমাদেরটা নিয়নি। তাই বলে যে তাদের সাথে খারাপ ব্যবহার করতে হবে বা তারা আসলে আদর যত্ন করা যাবে না, এটা কিন্তু কোনো আইনে বা কোনো হাদিসে এটা নেই। মানুষ তো মানুষ, যত্ন বা করা বা মানুষকে ভালোবাসা এটাই কিন্তু একটা মানুষের কাজ। তো আমি যদি মানে অবহেলার চোখে দেখতাম বা আমি যদি খারাপ নজরে দেখতাম, তাহলে হয়তো বাসায় অনেক মানুষ ছিল, তাদের উপরে ছেড়ে দিতাম যে তারা হয়তো রান্না